শুভেচ্ছা নিও। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা রসায়নের যে বিষয়টি আমরা আলোচনা করছিলাম তার আজকে আমার ৪র্থ ক্লাস। আজকে প্রথমে তোমরা একটা ছবি আছে, ছবিটার দিকে দেখো। জৈব রসায়ন, এটা কিন্তু আমরা একটা সেতু তৈরি, ব্রিজ। তাহলে এর দুইটা প্রধান পিলার, একটাকে বলা হয় কার্যকরী মূলক, অপরটিকে বলা হয় নামকরণ। অর্থাৎ কোন সেতুর পিলার যদি মজবুত হয় তাহলে ওই সেতুর গতি যত ভারী যানবাহন চলাচল করুক না কেন সেতু ডেবে যাবে না বা সেতুর কোনো ক্ষতি হবে না। তেমনি জৈব রসায়ন যদি তুমি ভালোভাবে উপলব্ধি করতে চাও বা বুঝতে চাও তাহলে তোমাকে জৈব রসায়নের যে দুইটি পিলার রয়েছে সে দুটো তোমার যথেষ্ট মজবুত হতে হবে, না হলে তুমি কিন্তু অর্থাৎ তোমার তৈরি করা ভিত্তি ব্রিজটি শক্তিশালী হবে না। তাহলে সেই ব্রিজে প্রথম পিলার কার্যকরী মূলক নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখন আমাদের আজকে শিখন হচ্ছে, দেখো আজকে আমরা আলোচনা করব কার্যকরী মূলক আর বিভিন্ন সমগোত্রীয় শ্রেণীর কার্যকরী মূলকগুলো কি কি। বোর্ডের দিকে তোমরা খেয়াল করো যে আজকের আলোচনা শেষে তোমরা কার্যকরী মূলকের সংজ্ঞা দিতে পারবে। 2, বিভিন্ন সমগোত্রীয় শ্রেণীর কার্যকরী মূলকের নাম বলতে পারবে। 3, কার্যকরী মূলকের সাহায্যে বিভিন্ন সমগোত্রীয় শ্রেণীর যৌগ তোমরা খুব সহজে চিহ্নিত করতে পারবে। তাহলে এখন আসো কার্যকরী মূলক কি। প্রতিটি যৌগের মধ্যে কিছু পরমাণু বা মূলক থাকে, যে পরমাণু বা মূলকগুলো ওই যৌগে যাবতীয় রাসায়নিক ধর্ম ও বিক্রিয়া নির্ধারণ করে। সে ধর্মকে কার্যকরী মূলক কাকে বলে তা নিয়ে একটু আলোচনা করছি। জৈব যৌগের অনুষ্ঠিত যে পরমাণু বা মূলক ওই যৌগ শ্রেণী তথা সমগোত্রীয় শ্রেণীর যাবতীয় ধর্ম ও বিক্রিয়া নির্ধারণ করে তাকে কার্যকরী মূলক বলে। কার্যকরী মূলকের ইংরেজি নাম হচ্ছে ফাংশনাল গ্রুপ। আমি আবার বলছি, জৈব যৌগের অনুষ্ঠিত অর্থাৎ জৈব যৌগের মধ্যে থাকবে এমন কিছু পরমাণু বা মূলক যারা ওই যৌগের যাবতীয় ধর্ম ও বিক্রিয়া নির্ধারণ করবে তাদেরকে কার্যকরী মূলক বলে। আমি তোমাদের উদাহরণ হিসেবে দেখাচ্ছি। যেমন আমি 3টি সমগোত্রীয় শ্রেণী লিখেছি। প্রথমটি অ্যালকোহল, দ্বিতীয়টি ক্লোরো যৌগ এবং তৃতীয়টি অ্যালডিহাইড। তোমরা যদি একটু লক্ষ্য করো
দেখবে প্রথম যোগে OH যে মূলকটি রয়েছে, এই মূলকটি থাকলে কোন যোগের সাথে তাকে আমরা অ্যালকোহল বলে থাকি। অর্থাৎ এই যোগে যত ধর্ম বিক্রিয়া সবকিছু OH মূলকটি নিয়ন্ত্রণ করবে। এই জন্য OH মূলক বা আমরা যাকে বলি হাইড্রক্সিল মূলক, এই হচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলক। ক্লোরো যৌগ, এই যোগে ক্লোরিন যে পরমাণুটি রয়েছে, সেই পরমাণুটি এই যোগে যাবতীয় ধর্ম ও বিক্রিয়া নিয়ন্ত্রণ করবে। এই জন্য ক্লোরিন পরমাণু হচ্ছে এক্ষেত্রে কার্যকরী মূলক। তৃতীয় যোগে CHO, যাকে আমরা বলি অ্যালডিহাইড মূলক, এই মূলকটি এই যোগে যাবতীয় সব ধর্ম ও বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। এই জন্য অ্যালডিহাইড থাকলে আমরা তাকে বলি অ্যালডিহাইডের কার্যকরী মূলক হচ্ছে CHO মূলক। অর্থাৎ কোন যোগে যদি CHO এই মূলকটি থাকে, ওই যৌগকে বা ওই যৌগ শ্রেণীকে আমরা বলবো অ্যালডিহাইড মূলক। তাহলে আমরা জানলাম যে একটা জৈব যৌগের মধ্যে মূলত কার্যকরী মূলকটাই সব ধর্ম নিয়ন্ত্রণ করে। এক্ষেত্রে দেখো বাম পাশে সবগুলো মূলক কিন্তু একই রকম রয়েছে, মিথাইল মূলক। এই মিথাইল মূলকগুলোর ভূমিকা তেমন নেই। যাবতীয় সব ধর্ম নির্ভর করছে ডান দিকে যে মূলকগুলো রয়েছে, প্রথমটার ক্ষেত্রে হাইড্রক্সিল মূলক, দ্বিতীয় ক্ষেত্রে ক্লোরিন, তৃতীয় ক্ষেত্রে CHO অ্যালডিহাইড মূলক। এরা হচ্ছে কার্যকরী মূলক। এখন আমরা দেখব বিভিন্ন সংযুক্ত শ্রেণীর কার্যকরী মূলকগুলো। আমরা বিভিন্ন সমযুক্ত শ্রেণীর কার্যকরী মূলকের একটা তালিকা দেখতে পাচ্ছি। প্রথমে দেখো অ্যালকিন, যার সাধারণ সংকেত হচ্ছে CnH2n। কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড, আর কার্যকরী মূলকের নাম কার্বন কার্বন দ্বিবন্ধন বা ডাবল বন্ড। অ্যালকাইন, সাধারণ সংকেত CnH2n-2, কার্যকরী মূলক হবে কার্বন কার্বন ত্রিবন্ধন, যেখানে আমরা লিখলাম গাঠনিক সংকেত এবং মূলকের নাম কার্বন কার্বন ত্রিবন্ধন। অ্যালকোহল, সাধারণ সংকেত ROH। এক্ষেত্রে আর কে বলা হয় অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক, এটি অ্যালকেন থেকে জাত। অর্থাৎ যে কোনো অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণুকে যদি অপসারণ করা যায়, তাহলে যে একযোজী মূলক পাওয়া যায় তাকে অ্যালকাইল মূলক বলে। আবার বলছি, যে কোনো অ্যালকেন থেকে যদি একটি হাইড্রোজেন পরমাণুকে অপসারণ করা হয়, তখন যে একযোজী মূলকটি পাওয়া যায় তাকে অ্যালকাইল মূলক বলে। যেমন মিথেন থেকে তুমি যদি একটি হাইড্রোজেনকে সরিয়ে ফেলো, তাহলে একযোজী মূলকটি পাওয়া যাচ্ছে, একে বলা হচ্ছে মিথাইল মূলক। এক্ষেত্রে আর মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, প্রোপাইল হতে পারে, যে কোনো অ্যালকেন থেকে প্রাপ্ত অ্যালকাইল মূলক হতে পারে। তাহলে আমরা আবার ফিরে আসছি অ্যালকোহলের সংযুক্ত শ্রেণী, তার কার্যকরী মূলক, তার সাধারণ সংকেত হচ্ছে ROH, কার্যকরী মূলক সিঙ্গেল বন্ড OH, গাঠনিক সংকেত সিঙ্গেল বন্ড অক্সিজেন, সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, আর মূলকটির নাম হাইড্রক্সিল মূলক বা অ্যালকোহলিক মূলক। নেক্সট অ্যালডিহাইড, তার সাধারণ সংকেত
আর সি এইচ ও। এখানে আর কে যদি আমরা বাদ দিয়ে রাখি, বাকি যা অবশিষ্ট থাকবে সেটি হচ্ছে কার্যকরী মূলক। আর কে যদি আমি ঢেকে রাখি, থাকে সিঙ্গেল বন্ড সিএইচও, অর্থাৎ সিঙ্গেল বন্ড সিএইচও এটি হলো অ্যালডিহাইডের কার্যকরী মূলক। এর গাঠনিক সংকেত দেখো, সিঙ্গেল বন্ড কার্বন, তার সাথে অক্সিজেন ডাবল বন্ড দ্বারা যুক্ত আছে, এবং আবার হাইড্রোজেন পরমাণুটিও সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত আছে। তোমরা কার্যকরী মূলকের গাঠনিক সংকেত লেখার সময় লক্ষ্য করবে যেন প্রতিটি মৌলের যোজ্যতা যেন ঠিক থাকে, অর্থাৎ কার্বনের যোজনে যেমন 4 হতে হবে, হাইড্রোজেনের 1, অক্সিজেনের 2, সেগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর মূলকটির যোজনী যত, সে কয়টা হাত বা সে কয়টা বন্ড ফাঁকা থাকতে হবে। যেমন এখানে অ্যালডিহাইডের যোজনী 1, একটা হাত খালি আছে, সেভাবে খেয়াল করতে হবে। আর এই মূলকটির নাম অ্যালডিহাইড মূলক। কিটোন, কিটোনের সাধারণ সংকেত আর সিও আর। এক্ষেত্রে এই দুটো আগে বাদ দিলে শুধু সিও থাকে, কিন্তু কিটোনের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই মাঝখানে যে সিও, এই মূলকটাকে বলে কার্বনিল মূলক। এই কার্বনিল মূলকের যে দুইটি যোজনী ফাঁকা রয়েছে, সেই ফাঁকা জায়গায় অবশ্যই দুটি কার্বন পরমাণু থাকতে হবে, অর্থাৎ দুটি অ্যালকাইল মূলক থাকতে হবে, না হলে সেটি কিটোন হবে না। আবার বলছি যে কিটোন হতে হলে কার্বনিল মূলকের যে দুটো যোজনী ফাঁকা রয়েছে, সেই ফাঁকা হাতে অবশ্যই দুটি অ্যালকাইল মূলক থাকতে হবে, না হলে সেটি কিটোন হবে না। যার কারণে দেখো, আমরা গাঠনিক সংকেত লেখার সময় কার্বনিল মূলকের দুই পাশে দুটো কিন্তু কার্বন লিখেছি, আর এই মাঝখানে এই মূলকটিকে বলা হচ্ছে কার্বনিল মূলক। এরপরে 6 নম্বর হাইড্রক্সিল মূলক, 6 নম্বর কার্বক্সিলিক মূলক, অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড আর বন্ড সি ডাবল এস। এটি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত। আর এর কার্যকরী মূলক আর মূলকটাকে বাদ দিলে যা থাকে বন্ড সি ডাবল এস। এরও গাঠনিক সংকেত দেখো, কার্বক্সিলিক অ্যাসিডে দুটো কার্যকরী মূলকের সমন্বয় ঘটেছে, একটা কার্বনিক মূলক আর একটা অ্যালকোহলিক মূলক। এই দুটো মূলক মিলেই একত্র হচ্ছে কার্বক্সিল মূলক। তাহলে এখানে এই 6টি মূলক কার্যকরী মূলক দেখেছি, এছাড়া আরো রয়েছে, সেগুলো একটু পরে আমাদের দেখাচ্ছি। অ্যামাইড যৌগ, সাধারণ সংকেত আর সিও NH2, কার্যকরী মূলক সংকেত হবে আগে বাদ দিয়ে যদি আমরা লিখি সিঙ্গেল বন্ড CONH2, এবং তার গাঠনিক সংকেত তোমরা দেখতে পাচ্ছ। এখানেও দুটো কার্যকরী মূলকের সমন্বয় ঘটেছে, একটা হয়েছে কার্বনিক মূলক আর একটা হয়েছে অ্যামিনো মূলক বলা হয়। দেখো দুটোকেই, এক্ষেত্রে প্রতিটি পরমাণু তাদের যে যোজনী সবগুলোই সমন্বয় করা হয়েছে। নেক্সট, অ্যাসিড অ্যানহাইড্রাইড আর CO2O। এখানে আর কে বাদ দিয়ে রাখা হয়েছে, এটাকে এভাবে লেখা হয়, এই মূলকটির নাম অ্যানহাইড্রাইড মূলক। অ্যালিফ্যাটিক অ্যামিন, যেটা আমরা আর কে বলেছি অ্যালকাইল মূলক, অ্যালিফ্যাটিক আর বন্ড NH2, আর কে বাদ দিয়ে লিখলে বাকি থাকে সিঙ্গেল বন্ড NH2। গাঠনিক সংকেত দেখতে পাচ্ছ,
এবং তার মূলকটির নাম অ্যামিনো মূলক। নাইট্রাইল বা সায়ানাইড যৌগ আর বন্ড CN, সিঙ্গেল বন্ড CN, সিঙ্গেল বন্ড C, ট্রিপল বন্ড N, মূলকটির নাম নাইট্রাইল মূলক বা সায়ানাইড মূলক। আমরা এখানে তোমাদের 10টি সমগোত্রীয় শ্রেণীর কার্যকরী মূলক দেখেছি। এই কয়টি জানলে তুমি আরো বেশ কিছু যৌগ জানতে পারবে। এখন আমি উদাহরণ দিয়ে তোমাদের একটু ব্যাখ্যা করছি। শিকল যত বড়ই হোক না কেন, যৌগ চেনার জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে সেখানে কার্যকরী মূলক কোনটি রয়েছে। যেমন এক্ষেত্রে আমি লক্ষ্য করব কার্যকরী মূলকের দিকে। এখানে কোন মূলকটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, OH মূলকটি রয়েছে। অতএব OH মূলক থাকলেই আমরা তাকে অ্যালকোহল বলবো। OH মূলক থাকলে আমরা তাকে কি বলবো? অ্যালকোহল বলবো। আবার যদি এক্ষেত্রে CHO থাকতো তখন আমরা কি বলবো তাকে? একটু আগে আমরা দেখেছি যে এই পুরোটা হচ্ছে অ্যালকাইল মূলক, তার সাথে যদি CHO এই অ্যালডিহাইড মূলকটি যুক্ত থাকে তখন এই যৌগটি হবে অ্যালডিহাইড। ফলে যৌগ যত ছোট হোক আর যত বড় হোক, আমরা তার কার্যকরী মূলক দেখেই আমরা যৌগ চিনতে পারবো। শুধু তাই নয়, তুমি যদি আরো বড় যৌগ তৈরি করতে চাও, এখানে COOH রয়েছে, তাহলে আমরা বলে দিতে পারবো এটি একটি কার্বক্সিলিক অ্যাসিড। অর্থাৎ এভাবে কার্যকরী মূলকগুলো আমাদেরকে সমগোত্রীয় শ্রেণী চিনতে সহায়তা করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এতক্ষণ পর্যন্ত যে আলোচনা ছিল তার সারাংশ ছিল মূলত কার্যকরী মূলক কাকে বলে এবং বিভিন্ন সমগোত্রীয় শ্রেণীর কার্যকরী মূলকের নাম, সাধারণ সংকেত ইত্যাদি। তোমাদের সুবিধার্থে এখন পুরোটাই আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা সংগ্রহ করে নিতে পারো। প্রথমে কার্যকরী মূলকের সংজ্ঞা দেওয়া আছে, তারপরে ছকটিতে ক্রমান্বয়ে বিভিন্ন সমগোত্রীয় শ্রেণীর কার্যকরী মূলকের সংকেত, গাঠনিক সংকেত, কার্যকরী মূলকের নাম, উদাহরণ দেয়া আছে, তোমরা দেখতে পারো। আমি আবার বলছি, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করেছি কার্যকরী মূলক, এটি জৈব রসায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ কার্যকরী মূলক ছাড়া কোনো জৈব যৌগ তুমি চিনতে বা চিহ্নিত করতে পারবে না। আর যদি যৌগ তুমি না চেনো তাহলে তোমার পক্ষে জৈব রসায়ন অধ্যয়ন করা সমস্যার সৃষ্টি হবে, অর্থাৎ খুবই কষ্ট হবে। সেই জন্য জৈব যৌগের কার্যকরী মূলকগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। আর কার্যকরী মূলক যদি তোমার মুখস্থ থাকে তাহলে তুমি যৌগ দেখে প্রথমেই তুমি সেটি কোন সমগোত্রীয় শ্রেণী তা তুমি শনাক্ত করতে পারবে। তাই শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কার্যকরী মূলক নিয়ে আলোচনা করেছি। তোমাদের কার কেমন লেগেছে জানাবে। আর তোমরা যদি এ থেকে কিছু উপকৃত হও তাহলে আমরা আমাদের এই প্রসেসটাকে সার্থক মনে করব। তোমরা সবাই ঘরে থাকবে, তাহলেই নিরাপদ থাকবে আর অল্প স্বল্প পড়াশোনা চালিয়ে যাবে। সবাইকে
শুভেচ্ছা জানিয়ে আমি নারায়ণ চন্দ্র সাহা তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।